শরীফ উসমান হাদি। এই প্রিয় ভাই 32টা বছর তিনি জিন্দিগিতে এই পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। শরীফ উসমান হাদি ভাই তিনি পৃথিবীর বুকে বেঁচে থেকে তিনি এমন ভাবে সংগ্রাম করেছেন, কোন বাতিল চক্ষু রাঙানো কারোর কাছে মাথা নত করে নাই। তিনি গতকালকে রাতে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে তিনি দুইটা কথা বলেছেন, আমার কলিজায় লেগেছে যে আল্লাহ, যারা রাজনীতি করে আমি মনে করি তাদের মৃত্যু ঘরে হওয়া দরকার নয়, তাদের মৃত্যু রাজপথে হওয়া দরকার। শুধু তাই নয়, আমি রাজনীতি করি, আমি বাতিলের কাছে মাথা নত করি না। যে বাতিল ভারতের কারণে আজকের বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ঘরে আগুন ধরিয়েছে, আমি ওই বাতিলের কাছে মাথা নত করতে চাই না। আমি চাই এই বাতিল শক্তি এই বাংলাদেশ থেকে পিছু হটে যায়। এজন্য আমার জীবন যদি চলে যায় তবুও যাক, এই হাদি প্রত্যেক ঘরে ঘরে তৈরি হবে। একটা হাদি যাবে, হাজারো হাদি বাংলার ঘরে তৈরি হবে। আমার ভাইরা, এই হাদি চলে গিয়েছে। শ্যামনগরের একজন কুলাঙ্গার তিনি আলহামদুলিল্লাহ লিখেছেন, পোস্ট করেছেন, নাউজুবিল্লাহ। এরকম কুলাঙ্গার সন্তান যদি আপনি রেখে যান, আপনার কপালে দুঃখ আছে, দুঃখ হবে। তার একটা আপনাদের উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একজন লোক সন্তান রেখে গিয়েছে, দুই বন্ধু বের হয়েছেন প্রতিমধ্যে দেখা রাস্তায়। একজন বের হয়েছেন সিনেমা দেখার জন্য, বাগাছড়া মৌরি সিনেমা দেখবেন বলে সিনেমায় যাবেন। আর একজন বন্ধু তাফসির মাহফিল শুনতে যাবেন। দুইজন বন্ধুর দেখা হয়েছে, প্রতিমধ্যে দেখা হওয়ার পরে বলছে কোথায় যাও? বলে আমি যাই সিনেমা দেখতে। আর এক বন্ধু কোথায় যায়? আমি যাই তাফসির মাহফিল শুনতে। ঠিক 12টার সময় আপনার 9-12 আর এদিকে আপনার হচ্ছে তাফসির মাহফিল 12টায় শেষ করে বাড়ি আসছে। প্রতিমধ্যে দেখা। প্রথম বন্ধু বলতেছে, বন্ধু আমি তো তাফসির মাহফিল শুনে এসেছি, আমার আব্বাজান এই বসতলায় শুয়ে আছে, আমি আমার আব্বাজানের জন্য একটু দোয়া করি, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। দ্বিতীয় বন্ধু বলছে, তোমার বাবাও চলে গেছে, তুমিও এতিম, আমার বাবাও চলে গেছে, আমিও তো এতিম, তাহলে কি করব? আমিও আমার বাবার জন্য একটু দোয়া করি। প্রথম বন্ধু আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমি এতক্ষণ যা শুনেছি, এতক্ষণ যা কিছু শুনেছি, আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকো, ওই সওয়াব আল্লাহ তুমি আমার আব্বার আমলময় বকশিশ করে দাও, আমার আব্বার জীবনের গুলো তুমি মাফ করে দাও। দ্বিতীয় বন্ধু বলছে, আল্লাহ আমি এতক্ষণ যা দেখেছি, যা সওয়াব হয়েছে, আমার আব্বার আমলনামায় বকশিশ করে দাও। সিনেমা দেখে কি সওয়াব হয়েছে? কি হয়েছে? তাহলে গুনাহগুলো কার নামে দিল? বাবার নামে দিল। এই কুলাঙ্গার সন্তান যদি আপনি আমি রেখে যাই, তাহলে এমন দশা হবে। এজন্য সন্তানকে, একজন পিতা মাতার উপরে 11টা দায়িত্ব রয়েছে সন্তান মানুষ করতে হবে। কয়টা দায়িত্ব? আল্লাহ সুযোগ দিলে বলবো। শুধু এটুকু বলতে চাই, আমাদের হাদি ভাই তিনি দুর্ঘটনা বা অসুস্থতায় তিনি মারা যেতে পারতেন, কিন্তু তিনি মারা যাননি। আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছিলেন শাহাদাতের মৃত্যু। তিনি এই মৃত্যুবরণ করার 2-3 দিন আগেই তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। শরীফ উসমান হাদি ভাই, আমি বলবো জ্বলন্ত আল্লাহর একজন ওলি, আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইলো, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিয়েছেন। আবার ভাইয়ের, আমার বন্ধু, এই শামীম উসমান ভাইয়ের চলে গিয়েছে। আপনার আমার হৃদয় কাঁদে না? আপনারা চেনবেন না? তিনি দেশের জন্য লড়েছেন, দেশের জন্য তিনি লড়েছেন। শুধু লড়েন নাই, তিনি জীবন পর্যন্ত, শেষ পর্যন্ত জীবন দিয়ে প্রমাণ করেছেন, আমরা সৈনিক কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারি না। ভারতের সেনাবাহিনীর প্রধান তিনি ঘোষণা দিয়েছেন যে এবার নেক্সট টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমি সকালে দেখছিলাম, নেক্সট টার্গেট কে? হাসনাত আব্দুল্লাহকে মাথায় গুলি করা যাবে না, প্রথমে করতে হবে ঘাড়ে। একদম সরাসরি লিখেছেন তার আইডিতে যে প্রথমে মাথায় গুলি করা যাবে না, সরাসরি ঘাড়ে গুলি করতে হবে। তাকে আস্তে 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 তাকে কি করতে হবে? নিস্তেজ করে দিতে হবে। আমার ভাই না, যদি হাসনাত আব্দুল্লাহ না, এই হাদি নয়, এভাবে যদি কোনো দুর্বার একটা ভাইয়ের গায়ের থেকে যদি রক্ত ঝরে,
আপনার আমার মতো মানুষ ঘরে বসে থাকলে চলবে না। আপনার আমার মতো মানুষ আমাদেরকে জীবন বাজি রেখে আন্দোলনে নেমে এই সকল শহীদ ভাইদের বদলা নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু শেষ কথাটা বলে যায় আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার শেষ কথাটা হচ্ছে এই যে আমরা পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকবো না, তবে আমার ব্যক্তিগত মত 7টা দাবি আমি করে যেতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে। 7টা দাবি। 1 নম্বরের দাবি হচ্ছে উসমান হাদি ভাইকে গোসল দেওয়া যাবে না, তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, এটা 1 নম্বর দাবি আমার। 2 নম্বর দাবি, আমার ভাইরা, সংসদের এমন এক জায়গায় শরীফ উসমান হাদি ভাইয়ের কবর দিতে হবে যেখানে দলের সংসদের যে কোনো ব্যক্তি যেন গেলে তা থেকে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে পারে। আমার ভাইরা, ইনসাফের জন্য একজন দলহীন মানুষ কিভাবে শাহাদাত বরণ করেন সেটা থেকে যেন শিক্ষা নেয়। 3 নাম্বার হচ্ছে ঢাকার গুরুত্বপূর্ণ কোনো একটা স্থানে শরীফ উসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করতে হবে। আমার 4 নাম্বার হচ্ছে দাবি, রাষ্ট্রীয়ভাবে শামীম শরীফ উসমান হাদি ভাইয়ের সম্পূর্ণ পরিবারের দায়িত্ব নিতে হবে। আমার ভাইরা, 5ম হচ্ছে উসমান হাদি ভাইকে পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে জাতির শ্রেষ্ঠ বীর হিসাবে। 7ম নাম্বার হচ্ছে 6ঠ নাম্বার হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বলে এদেশে কিছুই থাকবে না। কারোর এটা কারা করছে এটা কিন্তু কারোর বুঝতে বাকি নেই। আমার ভাইরা, কিছুই থাকবে না। যারা এর পক্ষে নেবে তাদেরকেও আইনের আওতায় আনা লাগবে। 7ম নাম্বার হচ্ছে ভারতের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে এদেশকে, এ জাতিকে একটা সুন্দর দেশ, একটা জাতি হিসাবে উপহার দিতে হবে। এই দাবি আমার থাকলো। আমার ভাইরা, আপনারা কেউ কষ্ট নেবেন না, শুধু এতটুকুই বলতে চাই, আপনার সন্তান যদি আজকে শাহাদাত বরণ করতো, আপনার কলিজায় আঘাত লাগতো না? লাগতো। তা আপনার আমার সন্তান, তারা আপনার আমার ভাই, তারা দেশের জন্য যে স্বাধীনতা দিয়েছে, আজকের মুখ ফুটে দুটো কথা আপনারা বলতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।